মোহনবাগান অনুশীলনে আজকে বিদায়ের সুর। তার কারণ দীর্ঘদিন ধরে দলের গোলকিপার কোচের দায়িত্বে থাকা ফ্রান্সিসকো মার্টিনেজ তিনি মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছেন। হোসে মলিনার আমলে তিনি মোহনবাগানের জয়েন করেছিলেন এবং বর্তমানেও কিন্তু তিনি মলিনার যে বর্তমান দল হন্ডুরাসের গোলকিপিং কোচের দায়িত্ব নিয়ে চলে যাচ্ছেন এবং তার জায়গায় মোহনবাগানের গোলকিপিং কোচের দায়িত্বে এলেন অভ্র মন্ডল। অভ্র আরএফডিএল এ মোহনবাগানের জুনিয়র যে দলটা তাদের গোলকিপিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন। আজকে থেকে সিনিয়র দলের দায়িত্ব সামলানো শুরু করলেন। আজকে লাস্ট দিন দলের সঙ্গে এসেও ছিলেন মার্টিনেজ। তার সঙ্গে স্বাভাবিকভাবেই সমস্ত ফুটবলাররা বিদায়ী সম্ভাষণ তাকে জানাচ্ছিল, তার সঙ্গে হ্যান্ডশেক করছিল, কথা বলছিল। তবে একে তো মোহনবাগান ছেড়ে তিনি চলে যাচ্ছেন, অবশ্যই কোনো জায়গায় দীর্ঘদিন কাজ করার পর সেই জায়গা থেকে চলে যাওয়া, এতদিন ধরে সবার সাথে কাজ করা, সেই জায়গাটা একটা আবেগ থাকে। কিন্তু তাছাড়াও এই মুহূর্তে মার্টিনেজ কিন্তু মারাত্মক চিন্তায়। আর সেই চিন্তার কারণ অবশ্যই বর্তমানে গোটা বিশ্ব জুড়ে চলা যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ হয়তো এখানে সরাসরি হচ্ছে না, কিন্তু আমরা জানি এর ফলে কিভাবে চারপাশটা এফেক্টেড হয়েছে এবং খেলার মাঠও তার বাইরে নয়। কারণ মার্টিনেজকে হন্ডুরাসের দায়িত্ব নেওয়ার জন্য তার আগে যেতে হবে নিজের দেশে, স্পেনে ফিরবেন তিনি। কিন্তু তিনি কিভাবে ফিরবেন এবং কবে কি ফ্লাইট পাবেন, বুকিং ডেফিনেটলি হয়েছে, কিন্তু সেটা আদৌ পাবেন কিনা, কারণ একের পর এক এই আন্তর্জাতিক ফ্লাইট গুলো ক্যান্সেল হচ্ছে, কারণ অধিকাংশ ফ্লাইট দুবাই হয়ে যায় এবং ওভারঅল গোটা বিশ্বেরই এখন বিমান সেবা পরিষেবা অত্যন্ত ভাবে ব্যাহত, এক কথায় সমস্যার মধ্যে রয়েছে। সেই সমস্যাটা কিন্তু একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্টিনেজের জন্য। তিনি জানেন না কিভাবে ভারতবর্ষ ছাড়বেন, কারণ অনেকগুলো ভায়া তাকে যেতে হবে। এই মুহূর্তে যা সিচুয়েশন, ছোট ছোট করে ভাগ করে করে নিজের দেশে পৌঁছতে হবে। তারপর সেখান থেকে আবার তাকে যেতে হবে হন্ডুরাসে, বর্তমান যে দলের দায়িত্বে তিনি এসেছেন সেই দলের দায়িত্ব সরাসরি একদম গিয়ে নেওয়ার জন্য। এই প্রসিডিওরটা করার আগে কিন্তু মার্টিনেজ মারাত্মক ভাবে চিন্তা। বিদেশে রয়েছেন, দেশে ফিরবেন কি করে জানেন না এবং কতদিনে ফিরতে পারবেন চেষ্টা করছেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে 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 দেশে রয়েছেন সেখানে কোথাও না কোথাও তারা স্টাক হয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট যখন আমাদের দেশে বিশ্বকাপ ক্রিকেট শেষ হলো, টি-20 বিশ্বকাপ, তারপরেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার টিমকে ফিরতে অনেক মানে কাঠখড় পোড়াতে হয়েছে এবং অনেকটা দেরিতে ফিরতে পেরেছেন তারা। লিটারেলি তারা অনেকদিন আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছিলেন, কিন্তু প্রায় টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর অধিকাংশ প্লেয়ার দেশে ফিরতে পেরেছে। এবং একই সঙ্গে আমরা জানি যে এই যুদ্ধ কবে থামবে তার কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে নেই। ইনফ্যাক্ট ইরান তো জানিয়ে দিয়েছে তারা এবার ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না, যেহেতু ইউএসএ, কানাডা, মেক্সিকো এবারের ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। তো খেলার উপর প্রভাব পড়ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের গোলকিপিং কোচ সরাসরি অফেক্টেড হলেন এই যুদ্ধের দ্বারা, এই ওয়ারের দ্বারা। জানা নেই সমাধান কোথায়। আমরা সাধারণ মানুষ কেউই তো যুদ্ধ চাই না, প্রত্যেকেই শান্তি চাই, কিন্তু যুদ্ধের প্রভাব আমাদের প্রত্যেকের উপর পড়ে এবং সেই প্রভাবটা কতটা মারাত্মক, কতটা অনিশ্চয়তার মধ্যে সবাইকে ফেলে দিতে পারে, সেটার জলজ্যান্ত নিদর্শন বোধহয় এই মুহূর্তে ফ্রান্সিসকো। তিনি নিজের দেশ থেকে এত দূরে, লিটারালি নিজে যে মহাদেশের বাস করেন সেই মহাদেশ থেকেও এত দূরে রয়েছেন, অন্য আরেকটি মহাদেশে তাকে নতুন কাজের দায়িত্ব নিতে যেতে হবে। এখন গ্লোবালাইজড ওয়ার্ল্ড, গ্লোবালাইজেশনের পর পৃথিবীর চিত্রটা এরকমই, কিন্তু এই মুহূর্তে একটা যুদ্ধ কতটা অনিশ্চিত করে দিয়েছে তার জীবন স্পষ্ট হচ্ছিল তার কথায়। তিনি জানেন না যে এই সমস্যা থেকে কি করে বেরোবেন। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্ট টিভি।